আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি। তো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি একটি সাহিত্য নিয়োগ পল্লী বিদ্যুৎ সমিতি। তারপর তারা কিন্তু নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 2025 সালে। তো সেটারই নিয়ে আলোচনা করব লাইনম্যান পদে। তো সেটা হচ্ছে দ্য ডেইলি অবজারভার বিডি। তো ইংলিশ পত্রিকার মাধ্যমে তারা এই নিয়ে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো সেটা নিয়ে বাস্তব আলোচনা করব। তো আমি তাদের আগে অফিসিয়াল ওয়েবসাইট দেখলাম যে তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে কি না, কিন্তু আসলে বাস্তবে তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে পাই নাই, যেহেতু প্রথম আলোর মাধ্যমে দিয়েছে। এটা হচ্ছে আপনার সরাসরি সাক্ষাৎকারের আবেদন। তো সে বিষয়ে আলোচনা করব। তো এই হলো, আপনি দেখতে পাচ্ছেন, প্রবেশ মানব সম্পদ পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সদর দপ্তর নিকুঞ্জ 2, ঢাকা 1601 জানুয়ারি। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি আওতায় সমবেত শিক্ষামনীষী লাইনম্যান হিসেবে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত পুরুষ নাগরিক হইতে নির্ধারিত সহস্ত ফর্ম পূরণের ভিত্তিতে শূন্য পদের সংখ্যা, প্রার্থী ও বয়সসীমা প্রয়োজনীয় শিক্ষাগত ও নাগরিক পরিচিত। তো প্রথমে দিচ্ছে আপনার শিক্ষানবিশেষ লাইনম্যান, তারপরে 764 জন, এর কম বেশি হতে পারে নিয়োগ বিজ্ঞপ্তির সময়। এখানে দিয়েছে হচ্ছে আপনার 18 থেকে 21 বছর বয়স সর্বোচ্চ। আর যারা ইয়াতে মিটার রিডার আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তাদের জন্য 18 থেকে 21 বছর সর্বোচ্চ আপনার এটার মানে বয়স সীমা দিয়েছে 18 থেকে 21 বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, বিজ্ঞান বিভাগ থেকে মিনিমাম জিপিএ 5 থেকে 3 থাকতে হবে। অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি স্থাপনা ওঠানামা সক্ষম থাকতে হবে। অবশ্যই দৈহিক পরিশ্রম করা সহযোগী থাকতে হবে। কাজের মধ্যে জীবনের আগ্রহ। তারপরে অবশ্যই 5 ফিট 4 ফিট হতে হবে, 110 পাউন্ড হতে হবে এবং বুকের মাপ 30/32 হতে হবে। 7 মিনিটে 1 মাইল ম্যারাথন অর্থাৎ দৌড় প্রতিযোগিতা হবে। বিরতিহীন পর ন্যূনতম আপনার যেটা প্যারালার বার যেটাকে বলে, এটা বুক সমান ওঠানামাতে হতে হবে 5 বার। তারপরে বিদ্যালয়ের শারীরিক চর্চা ক্রিয়াকলাপের পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারা এই হচ্ছে শারীরিক যোগ্যতা। আর দিয়েছে হচ্ছে আপনার প্রবেশকালীন নির্ধারিত বেতন 15,500 টাকা, 15,500 টাকা বাংশি সহ তো সুবিধাজনক প্রদান করা হবে। এবং সব মেয়াদ উত্তীর্ণ হবে প্রবেশের সময় যখন আপনার স্থায়ী করানো হবে তখন আপনার 16 অনুযায়ী 16,600 টাকা আপনার হবে, নির্ধারিত বেতন হবে। তো এখানে তারা শর্তাবলী দিয়েছে। শর্তাবলীর মধ্যে কি দিয়েছে, নির্ধারিত আবেদনে ফর্ম 1 বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এই আরবি এই শাখা আমি এখানে দেখছি, খুঁজে পাই নাই। যেহেতু পান নাই, যেহেতু আপনার যে আছে যে নির্দিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি আছে তারা সেখানে পেয়ে যাবেন। তাদের কাছ থেকে ফর্ম 1টা ডাউনলোড করে নেবেন, প্রিন্ট করে নিয়ে এসে আপনার নিজের হাতে সব কিছু লিখবেন, লিখে তারপরে প্রিন্ট করে রাখবেন। বা পল্লী বিদ্যুতের সামনে যে কম্পিউটার দোকানগুলো আছে তাদের কাছেও পাবেন। যে এখানে লিখে দিয়েছে আবেদনপত্র কিন্তু আপনার ফর্মের মাধ্যমে আপনার করতে হবে। তাদের একটা নির্ধারিত ফর্ম আছে, আবেদন ফর্ম 1, এটা আবার ডাউনলোড কিনে নেবেন। আমি পাইনি, থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতাম। তো মোটামুটি এই অবস্থা। তো এখানে আপনাকে দিতে হবে যে সার্টিফিকেট দিতে হবে, কিন্তু অরিজিনাল নাগরিক সনদ, ফটোকপি, সতেজলা 4 কপি ছবি, প্রথম শ্রেণী গ্রাজুয়েট সত্যায়িত করা 50 টাকা মূল্যমানের পোস্টালে আপনার করতে হবে, পেড আপ করতে হবে। সেটা হচ্ছে ড্রাফট করতে হবে সিনিয়র জেনারেল ম্যানেজার কুমিল্লা 10 নম্বর উল্লেখিত জেলার, মানে আপনার 10 নম্বর আপনার যেই জেলাতে আপনি আবেদন করবেন সেই জেলার ইয়ার আন্ডার আর কি। এখানে যে শারীরিক নির্দেশিকা। তো এখানে দিয়েছে উপস্থিত সময় দিয়েছে 26/1 সকাল 9টায়, 26শে জানুয়ারি 2025 সকাল 9টা। নির্বাহিত এই জেলাগুলো অর্থাৎ 63টা না 64টা পিবিএসের মধ্যে আপনারা যাইলে সেখানে আপনারা যে জিনিসপাতিগুলো আছে সেগুলো নিয়ে যেতে পারেন। যেমন এখানে আছে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, তারপরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, এগুলো সবই আছে কি আপনারা দেখতে পাচ্ছেন। বরগুনা, ফিরোজপুর, ঝালকাঠি, কুষ্টিয়া, মেহেরপুর, যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনারা গিয়ে আপনারা ওই যে কাগজগুলো বলা হয়েছে এগুলো নিয়ে 50 টাকা ব্যাংক ড্রাফট করে ওই পিবিএসের জেনারেল ম্যানেজার
কাছ থেকে আপনারা সরাসরি সেখানে সাক্ষাৎকার দিতে পারবেন, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো আপনারা সবিস্তারিত তো আরও জানতে আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখেন। তাদের অফিসে অবশ্য নাই, আমি নিয়োগগুলো দেখছি। তো মোটামুটি এই ছিল। আমি প্রথম মনে করলাম যে বিডি যখন ইয়াতে টেলিটকের মাধ্যমে কি দিবে কিনা, কিন্তু পরে দেখতে পারলাম যে টেলিটকের মাধ্যমে দেয় নাই। তো সবচেয়ে প্রাধান্য বিষয় হচ্ছে কি, আমি যেটা বলে দিই, আপনার এই ফর্মটা যেটা আবেদন ফর্মটা, এটা আপনার যদি পেয়ে গেলেন তো পেয়ে গেলেন। ফর্ম 1 যেটা আবেদনের পল্লী বিদ্যুতের, গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন, পিডিএফ করে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। আর নয়তো যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতির সামনে যে কম্পিউটার দোকানগুলো থাকে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এটা মিস করা যাবে না, মিস করতে পারবেন না, এখানে পাবেনই। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিরা এসএসসি পাশে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে জানেন যে আমার এই চ্যানেলটিতে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসা হয়। তারই ধারাবাহিকতায় আপনার এই সরকারি, বেসরকারি, প্রাইভেট, তারপরে এনজিও, সাপ্তাহিক চাকরির খবর সকল কিছু আপনাদের সামনে নিয়ে আসি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটু সাবস্ক্রাইব করে দিলে, একটু পাশে থাকলে, আর আপনার একটু ভিডিওটা একটু দেখেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।